ফজর আসে, জোহর আসে, আসর আসে, মাগরিব আসে, এশা আসে, আমার মাঝে কোনো পরিবর্তন নাই। আমি ফজর পড়লাম না, জোহরও পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিব এশাও পড়লাম না। আমাকে মুয়াজ্জিন ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ। আমি ভুরুক্ষেপ করলাম না, সালাতের দিকে আসো। আমাকে ডাক দিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে সালাত ভালো। আমি সেই দিকেও ভুরুক্ষেপ করলাম না। ফজর আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। জোহরের সময় আমাকে ডাক দেওয়া হলো, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। রব্বানা, আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সফলতা দান করো। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের উত্তম কল্যাণ দান করো। ওখিনা, আমাদেরকে বাঁচাও, আযাবান নার, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এই দোয়া আমি করলাম, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। প্রতিটি দিন যদি আমি কল্যাণ চাই, আমি ব্যক্তিগতভাবে শুধু দুনিয়ার কল্যাণটাই চাই। কিভাবে আমার গাড়ি হবে, কিভাবে বাড়ি হবে, কিভাবে এক ছাগল থেকে একটা ছাগলের পাল হবে, কিভাবে একটা গরু থেকে গোয়াল ঘর ভরে যাবে, এই টেনশন, এই চিন্তায় আমি দিনরাত করছি। কিন্তু আখিরাতে কিভাবে আমার একটু ভালাই হবে, এই চিন্তা আমার মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 200 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? অর্থাৎ যে আতিনা ফিদ দুনিয়া বললাম, এর আগের আয়াতে আল্লাহ বলেছেন যে দুনিয়া চায়, আল্লাহ শুধু তাকে দুনিয়ায় দান করেন। আমরা কি শুধু দুনিয়া চাই না, দুনিয়া আখেরাত সবই চাই? কেউ যদি আখেরাত চায়, আল্লাহ তাকে দুনিয়াও দান করে, সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি শুধুমাত্র দুনিয়া চায়, আল্লাহ তাকে দুনিয়ায় দান করেন, দুনিয়ার পেরেশানি দিয়ে তাকে ভরিয়ে রাখেন। এজন্য দেখবেন যারা দুনিয়াদার, তাদের নামাজের কোনো সময় হয় না, ঠিক কিনা বলেন? বয়স চলে যাচ্ছে, হজের কোনো সময় তাদের হয় না, তাদের হাতে সময় নাই। দেয়ার ইজ নো টাইম ফর সালাত, দেয়ার ইজ নো টাইম ফর হজ, কোনো কিছু সময় নাই। আপনার জন্য সব সময় আছে। আপনি ড্রাগন খেতে যাচ্ছেন, সেই সময় আছে। আপনি বাজার করছেন, সেই সময় আছে। দোকানে বসে আড্ডা দিচ্ছেন, সেই সময় আছে। কিন্তু নামাজের সময় আপনার কাছে নাই, ঠিক কিনা বলেন? হজ করবেন, হজের সময় নাই। আপনি খুব ব্যস্ত, আপনার সময় হচ্ছে না। অনেকেই বলছেন হজে যান, আপনি বলছেন যে এখনো সময় হয়নি, আরও পরে যাব। ওমরায় গিয়ে দেখে আসলাম যে মুরব্বী যারা, আসলে মুরব্বী বয়সে ওমরায় গেলে কিচ্ছু করতে পারে না। আমরা মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন নাজিল হয়েছে, জাবালে রহমত, জাবালে নূর, সেখানে প্রায় 2.5 কিলো 3 কিলোমিটার উপরে যেতে আসতে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগে। আমরা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসতেন, যেখানে বসে তিনি ধ্যান করতেন, ঠিক ওই জায়গায় বেশ কিছু সময় বসে এসেছি। মুরব্বীরা কি ওখানে যেতে পারবে? মুরব্বীরা তাকালেই তো তাদের কলিজা উল্টে যায়, এখানে যেতে পারবো না, তাওয়াফই করতে পারছে না। দেখলাম যে কাবার ইমামতিতে এত মানুষ যুক্ত হচ্ছেন, বাংলাদেশের বহু মুসল্লি দেখলাম, মুরব্বী দেখলাম, জামাতে সামিল হতে পারছে না। অথচ জামাত রাস্তার উপরে চলছে, গলিতে চলছে, রোডের উপরে, চত্বরে, সব জায়গায় জামাত আর জামাত। উনি যেতে পারছেন না। কারণ কি? হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা। পরের দিন দেখলাম যে উনি চলে গেছেন মার্কেটে। কোথায়? মার্কেটে, রাস্তায়। ওই যে বাঙালি
কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও দান বাঁধে, আছে না কথায়? তো বাঙালি তো সবসময় জামাত কাজা করার উস্তাদ, রীতিমতো সালাত আদায় না করার মাস্টার তিনি। ওই কাবা ঘরে গিয়েও তার সেই চেহারা, সেই ছবি ভেসে উঠেছে। তিনি মার্কেটে যেতে পাচ্ছেন কিন্তু জামাতে সামিল হতে পাচ্ছেন না। তিনি স্বর্ণ কিনে আনছেন, এনে দেখাচ্ছেন, মাওলানা সাহেব দেখেন তো কেমন হবে, এই 2 লাখ টাকার কিনে আনছি, 2.5 লাখ টাকার কিনে আনছি। একবার কিনে এনে আবারও কিনে আনছে, বাংলাদেশে এটার দাম এত আছে, এটা যদি বাংলাদেশে গিয়ে বিক্রিও করি তাও এত টাকা লাভ হবে। লাভের হিসাব খুঁজছেন, মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, নাতির জন্য কি কিনলেন, নাতনির জন্য কি কিনলেন, বৌমার জন্য, ছেলের জন্য সব দেখাচ্ছেন, কিন্তু রীতিমতো নামাজে যাচ্ছেন না। আমি একজনকে একটু ওয়াজ করলাম, উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন, আপনার নামাজ আপনি পড়েন না, এত ওয়াজ করছেন কেন? এই বাংলাদেশেও আপনাদের ওয়াজের জ্বালায় টিকতে পারি না, এখানে কাবা ঘরে আসছেন, এখানেও আপনারা ওয়াজ করতেছেন। অর্থাৎ যার যে স্বভাব, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে। যে নাকি চোর, সে কাবার চত্বরে গিয়েও চুরি করে। আমার এক মুসল্লি এই রমাদানে তিনি এতেকাফে ছিলেন, তার বালিশের নিচের থেকে তার ফোনটা নিয়ে গিয়েছেন, তার ওয়ালেট নিয়ে গিয়েছেন। কে নিয়ে গিয়েছেন? কোনো ফেরেশতা নাকি যে কোনো রাষ্ট্রের চোর? চোর কি না? ওখানে দেখবেন অনেক কিছু বিক্রি করছে সুদানিরা। প্রথম মনে করতাম বুঝি এটা সঠিক, পরে একটা এটিএনের একটা নিউজ দেখে বুঝলাম যে এরা আসলে একটা চক্র। আপনি এরকম জামা নিয়ে তারা বসেছে, 10 রিয়াল, 20 রিয়াল, 30 রিয়াল, রুমাল আছে, এরকম তোপ আছে, নিয়ে বসেছে সুদানিরা, আফ্রিকান সুদানি, এরকম অনেক রাষ্ট্রের লোকজন। হঠাৎ করে বলছে পুলিশ পুলিশ, এই বলে দৌড় মারছে, আপনি তাদেরকে খুঁজেও পাবেন না। পরে শুনলাম যে মনে করেন যে আমাদের ইমাম সাহেব দিয়েছেন 500 টাকার নোট, ইমাম সাহেবের এই যে সুমন্দি আসছে উনি দিয়েছেন 500 টাকার নোট দুইটা। তা 500 কত হলো? 1000 রিয়াল। বাংলাদেশে 1000 রিয়ালের দাম কত? 33,000। তো 33,000 টাকা কম না? এবার উনি পুলিশ পুলিশ বলে দৌড় মারছেন। কারণ এই মুয়াজ্জিন তো জানে না কোন দিকে দৌড় মারছে, হুট করে উনি হাওয়া হয়ে গেছে। আসলে ওনার 100 রিয়াল আর ওনার 100 রিয়াল, বা ওনার 500 রিয়াল ওনার 500 রিয়াল নিয়ে তারা চলে গেছে। এইটাই হচ্ছে পুলিশ বলার মূল উদ্দেশ্য। পুলিশ সবসময় এরকম আসে না, তারা পুলিশ বলে দৌড় মারে। তো যেই ব্যক্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতারণা করে বেড়ায়, সেই ব্যক্তি কাবার চত্বরে গিয়েও পুলিশ পুলিশ বলে প্রতারণা করে। কাবার চত্বরে যখন তাওয়াফ হয়, তাওয়াফের সময়ও অনেকের মোবাইল হারানো যায়, অনেকের মানিব্যাগ হারানো যায়। কারণ এই তাওয়াফের এই জায়গায় অনেক ভিড় হয়, এই ভিড়ের ভিতরেই অনেকের মোবাইল নিয়ে নিচ্ছেন। তার মানে যে চোর, সে কাবার চত্বরে গিয়েও কি চুরি করে। ছোটবেলা একটা প্রবাদ শুনতাম, আমাদের বইতেও পড়েছি, লঙ্কায়ও ভিখারি আছে, মক্কায়ও চোর আছে। সেটা হাতে কলমে দেখে আসলাম যে চোরেরা কিভাবে চুরি করে কাবার চত্বর থেকে। তো আল্লাহ তাআলা দুনিয়ার এই জীবনে আপনার আমার উপরে সময়গুলোকে, দিনগুলোকে পালাক্রমে আনতে থাকে। তিনি দেখেন ইমানদারদেরকে যে কিভাবে ইমানদাররা এই সময়টা কাজে লাগায়, অতিবাহিত করেন। 3 নম্বর সূরার 140 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পর তিনি দেখলেন তারা নববর্ষের শুরুতে একটা আনন্দ অনুষ্ঠান করে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নববর্ষ পালন করা হয়। আবার 31st নাইট আছে না নাই? আতশবাজি, বিভিন্ন আলোকসজ্জা, ফানুস উড়ানো, অনেক কিছু করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এগুলো কি করো? তারা বললেন যে আমরা নববর্ষ এবং বছরের শেষ দিন এইভাবে খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেই, পালন করি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এর চাইতে 2টি উত্তম দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আজহা।
আবু দাউদ হাদিস নাম্বার 1136, হাদিসটি সহিহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববর্ষের আনন্দ ফুর্তিকে তিনি অ্যালাউ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 31st নাইট, বছরের শেষ রাতের আনন্দ ফুর্তিকে তিনি অ্যালাউ করলেন না। তিনি অ্যালাউ করলেন দুটো দিনকে, যেই দুটি দিন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি। একজন মুমিনের প্রতিটি জীবন হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য, অর্থাৎ আপনি আনন্দ ফুর্তি করবেন তাও আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। এজন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য, সেই তার ইমানকে মজবুত করে নিল, অর্থাৎ সেই হলো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। আর আমরা ভালোবাসি কিসের জন্য? বর্তমান বাস্তবতা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার দল করেন তাই। আপনি চোর হন, বাটপার হন, আপনি ধোঁকাবাজ হন, প্রতারক হন, যেই হন না কেন, আপনি আমার পছন্দের লোক, কারণ আপনি আমার দলের লোক। ঠিক কিনা বলেন? আপনাকে আমি ঘৃণা করি কেন? কারণ আপনি আমার দল না, আপনি আমার দল করেন না। তাহলে রাসূলুল্লাহ কি করতে বললেন আর আমরা কি করছি? রাসূলুল্লাহ বললেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য? কার জন্য? আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে ভালোবাসে সে যেন তাকে জানিয়ে দেয় যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, কোনো দলের জন্য না। আপনাকে ভালোবাসলে আমি তানজিলা গুরুর থেকে একটা বাড়ি পাবো এই জন্য না। আপনাকে ভালোবাসলে আপনার বাড়িতে আমি দাওয়াত পাবো এই জন্য না। আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, মায়া মহব্বত করি একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। পারা যাবে না ইনশাল্লাহ? আপনার দল একজন করুক আর না করুক, লোকটা ভালো, ইমানদার। আর ভালোবাসতে হবে কাকে? ইমানদারদেরকেই ভালোবাসতে হবে।